নির্মল বাংলা গড়ার পথে অগ্রণী পূর্ব বর্ধমান। সাফল্যের নজির বিল্ল গ্রাম পঞ্চায়েত। স্বচ্ছতা ও পরিচ্ছন্নতা বজায় রেখে সুস্থ সমাজ গড়ে তোলার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে মিশন নির্মল বাংলা প্রকল্প। এই প্রকল্প শুধুমাত্র রাজ্যেই নয়, জাতীয় ও আন্তর্জাতিক স্তরেও প্রশংসা কুড়িয়েছে। বিশ্বমঞ্চে মিশন নির্মল বাংলার সাফল্য একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত হিসেবে উঠে এসেছে। এই প্রকল্পের হাত ধরে বাংলা এগিয়ে চলেছে পরিচ্ছন্নতা ও সচেতনতার পথে। বর্তমানে পূর্ব বর্ধমান জেলার মোট 32টি গ্রাম পঞ্চায়েত এই প্রকল্পের আওতায় কাজ করছে। এর মধ্যে অন্যতম হল আউসগ্রাম 1 ব্লকের বিল্ল গ্রাম পঞ্চায়েত। এখানে ওডিএ প্লাস বা ওপেন ডিফেকশন ফ্রি প্লাস কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে চলছে একগুচ্ছ উদ্যোগ। পঞ্চায়েত এলাকার প্রতিটি দেওয়ালেই চিত্রাঙ্কনের মাধ্যমে জনসচেতনতা গড়ে তোলা হচ্ছে। নানান রঙিন বার্তা ও তথ্যভিত্তিক ছবির মাধ্যমে মানুষকে সচেতন করা হচ্ছে স্বচ্ছতা ও পরিচ্ছন্নতার গুরুত্ব সম্পর্কে। স্থানীয় বাজারগুলোতেও চলছে সচেতনতামূলক প্রচার। দোকানদারদের প্লাস্টিক ব্যবহার না করার পরামর্শ দেওয়া হচ্ছে। সেই সঙ্গে আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার জন্য উৎসাহিত করা হচ্ছে। পথ চলতি মানুষকেও ডাস্টবিন ব্যবহারে অভ্যস্ত করার জন্য নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়নের স্বার্থে জেলা, ব্লক এবং পঞ্চায়েত স্তরের সরকারি আধিকারিকরা নিয়মিত পরিদর্শন করছেন এলাকা। তারা খতিয়ে দেখছেন কাজের অগ্রগতি ও সচেতনতামূলক পদক্ষেপের বাস্তব প্রভাব। মিশন নির্মল বাংলা প্রকল্পের মাধ্যমে শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, বদল ঘটছে সাধারণ মানুষের চিন্তা ভাবনাও। এগিয়ে আসছে এক নূতন, নির্মল ও সচেতন বাংলা। সরকার পদক্ষেপ নেওয়াটা খুবই একদম একবারে আমি একমত। তা আমরাও চেষ্টা করছি যে যত বাচ্চা যারা ছেলেরা এসছে তারা খাবার দাবার খেয়ে অন্য জায়গায় ফেলছে, আমরা চেষ্টা করছি সব পঞ্চায়েত থেকে ডাস্টবিন দিয়ে গেছে, সেই ডাস্টবিনে এটা ফেলে রাখার চেষ্টা করছি। আমরা তাদেরকে বোঝাচ্ছি যাতে যেখানে সেখানে চিকচিকি না ফেলে। হ্যাঁ, আর সরকারি উদ্যোগ নেওয়ার জন্য সরকারের সঙ্গে আমরা একবার সহমত। না, ওনারা চরম কাজ করছেন আমাদেরকে, ওই বালতি নোংরা যাতে বাইরে না পড়ে, যার জন্য বালতি এবং এখানে যে সমস্ত ইয়েগুলো ডাস্টবিনগুলো করেছেন, এটা খুব ভালো জিনিস করেছেন। আর এটাই আমরা চাইছি যে এই পরিবেশ যাতে না নষ্ট হয়, আমরাও নজর রাখছি পরিবেশটা যাতে সুন্দরভাবে গড়ে ওঠে। কতটা সচেতন কি করবেন? আমরা সচেতন হয়েছি, আমরা সচেতন করেছি এবং আমরা চলছি, সেইভাবেই চলছি। আমরা আরও 5 জনকে বলছি যে এইভাবে সচেতনভাবে চলার জন্য। তাতে এখন 32টা গ্রাম পঞ্চায়েত নিয়ে এই কাজটা হচ্ছে, ঠিক আছে। ওডিএফ তো অলরেডি হয়েছে, এখন ওডিএফ প্লাসের দিকে যাওয়া হচ্ছে আর কি। তাতে প্লাস্টিক থেকে শুরু করে এই আমরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট করছি, জিডব্লিউএম করছি, এই ধরনের অ্যাক্টিভিটি সারা জেলা জুড়েই হচ্ছে। তবে এই মুহূর্তে 32খানা গ্রাম পঞ্চায়েতকে টার্গেট করা হয়েছে যাতে আমরা এই আগস্ট মাসের মধ্যে এগুলোকে একেবারে ওডিএফ প্লাস যেটা বলছে সেটা করতে পারি। আজকে তো পরিদর্শন করলেন, কি দেখলেন? খুব ভালো, এদের ম্যানেজমেন্ট খুব ভালো। আমরা সবে দেখা শুরু করলাম, এখনও দেখবো, সারাদিন ধরেই আজকে দেখা চলবে। যত রকম অ্যাক্টিভিটি এরা করেছে, যত রকম স্টেপ নিয়েছে গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি, সবটাই আমরা দেখে নেব। সমস্ত গ্রাম পঞ্চায়েতকেই দেওয়া হবে। এখন টার্গেট করা হয়েছে 32টা, এরপরে সবকটা গ্রাম পঞ্চায়েতে গোটা জেলাতে 215টা জিপি আছে, সবাইকেই একই রকম ফ্যাসিলিটি দেওয়া হবে। মানুষ কতটা নিচ্ছে এই জিনিসটা, প্রকল্পটাকে? নিচ্ছে, অবশ্যই নিচ্ছে। যেটা দেখুন, এটা একটা অভ্যাসের বিষয়। একটা সময় শুরুতে মানুষের একটা একরকম অভ্যাস তৈরি হয়ে গেছিলো, সেগুলো আবার এখন প্রশাসন থেকে সেগুলোকে বোঝানো হচ্ছে এবং মানুষ ধীরে ধীরে সেগুলোকে নিচ্ছে এবং খুব ভালোভাবেই নিচ্ছে আর কি। পরিষ্কার থাকতে আমরা সবাই পছন্দ করি, ফলে সেটা সবাই নেবে, এটা আমাদের বিশ্বাস। আবার দোকানগুলো তো বেশি নোংরা হয়, সেগুলো কি করা হয়? হ্যাঁ, সেটা আপনারা দেখছেন যে ওরা প্লাস্টিকের ইউজও কমিয়েছে এবং যে ডাস্টবিনগুলো দেওয়া হয়েছে তার মধ্যেই নোংরাগুলো ফেলছে এবং প্রত্যেক দিনই সেটা কালেকশনও হচ্ছে এবং কালেকশন করে একটা নির্দিষ্ট জায়গাতে সেটা রাখা হচ্ছে এবং সেটা প্রসেসিং করে সেটাকে যাতে পরিবেশে না ছড়ায় সেরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। থ্যাংক ইউ।